এই ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ ট্রেডিং টিপস নিয়ে আলোচনা করব। আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই চ্যানেলে। চলুন ভিডিওটা শুরু করি। দেখুন, আমরা এখনই হয়তো ট্রেডিং শুরু করলাম, বা আমাদের 6 মাস হয়েছে, বা আমাদের 1.5-2 বছর হয়েছে, বা আমাদের 3-4 বছর হয়েছে, বা আমাদের 15 বছর হয়েছে। আপনি যে কোনো ফেজেই থাকুন না কেন, এই টিপসটাকে যদি আপনি ব্যবহার করেন, এটিকে যদি মনের মণিকোঠায় আপনি তুলে রাখতে পারেন এবং ডিসিপ্লিনের সাথে যদি মেনটেন করতে পারেন, তাহলে আপনি সব অবস্থাতেই লাভবান হতে পারেন। যখন শুরু করবেন তখন তার একটা গাইডলাইন থাকে, একটা কিছুকে মেনে চলতে হয়। আমি কোনো স্ট্র্যাটেজির কথা কেন বলছি না, একটা ঘটনার কথা বলছি যেটা স্ট্র্যাটেজির থেকে ঊর্ধ্বে। তো সেটিকেই আমি আপনাদেরকে কবিতার সাহায্যে বোঝানোর চেষ্টা করব। এখন প্রশ্ন করতে পারেন যে স্যার কবিতা কেন? কবিতা এই জন্য যে একটু মুডটা চেঞ্জ হবে, একটু অন্যরকম হবে। কোনো সময় দু একটা লাইন অন্যরকম করে লেখার চেষ্টা করি বা বোঝার চেষ্টা করি, সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করছি। দেখুন, বিগিনার্সদের জন্য থেকে শুরু করে আপনি যদি প্রো লেভেলে যান, তাও কিন্তু এটা মনে রাখতে পারেন। এর উল্টো পথেও কিন্তু চলা যাবে, সেটিকে নিয়ে আমি ভিডিওর শেষে আলোচনা করব। দেখুন, প্রথম লাইনটা হচ্ছে যে ট্রেন্ডের সাথে থাকো সদা। ট্রেন্ডের সাথে আপনাকে সদা সর্বদা থাকতে হবে। স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে যে ট্রেন্ডের উল্টো দিকে কি তাহলে গেলে চলবে না? আমি বলেছি, সেটা আমি ভিডিওর শেষে আলোচনা করব। ট্রেন্ডের সাথে থাকো সদা, উল্টো পথে যাবে না দাদা। আপনি যদি বিগিনার্স হন, কোনো মতেই উল্টো পথে যাবেন না। আপনার প্রাইমারি কাজ হচ্ছে ট্রেন্ডকে খোঁজা, ট্রেন্ডকে বোঝা। বড় অবস্থায় ট্রেন্ড কি করতে চাইছে সেটাকে বোঝাটাই আপনার প্রাইমারি কাজ এবং প্রথম কাজ। আপনি স্ট্র্যাটেজি কি করবেন, কোনখানে এন্ট্রি করবেন, ব্রেকআউটে নেবেন না চ্যানেল ব্রেকআউটে নেবেন না স্ট্রাকচার ব্রেকআউটে নেবেন না কি করবেন, না মুভিং অ্যাভারেজ ব্যবহার করবেন না আরএসআই ব্যবহার করবেন, সেটা আপনার বিষয়, পরের চিন্তা ভাবনা। প্রথমেই আপনি ট্রেন্ডটাকে খোঁজার চেষ্টা করুন। বহুবার আপনারা শুনেছেন ট্রেন্ড ইজ ইয়োর ফ্রেন্ড, কিন্তু সেটা হৃদয়ঙ্গম করার চেষ্টা করুন। ট্রেন্ডের সাথে থাকো সদা, উল্টো পথে যাবে না দাদা। উল্টো পথে যাবে না। চার্টের ভাষা বোঝার চেষ্টায়, চার্টের একটা ভাষা আছে, সেই ভাষাটাকে কিন্তু আপনাকে বুঝতে শিখতে হবে। দাঁড়িয়ে থেকে দিনের পর দিন সময় দিয়ে দিয়ে টিক বাই টিক ডাউন, বড় টাইম ফ্রেমে, ছোট টাইম ফ্রেমে, মেজো টাইম ফ্রেমে, যে টাইম খুশি টাইম ফ্রেমে আপনাকে চার্টের ভাষাটা কিন্তু বোঝার চেষ্টা করতে হবে। চার্টের ভাষা বোঝার চেষ্টায় দেখবে তোমার আসবেই, জোর দিচ্ছি, হর্ষই ব্যবহার করছি, আসবেই কামায়। আপনার কামাই অর্থাৎ প্রফিট, আপনার ইনকাম কিন্তু আসবে চার্টের ভাষা বোঝার চেষ্টায়। তাহলে একটা রূপরেখা আপনি পেলেন। কি রূপরেখা পেলেন? প্রথমেই ট্রেন্ডকে খুঁজুন। ট্রেন্ডটা বড় টাইম ফ্রেমের সাথে ট্রেন্ডটাকে খুঁজবেন। তারপরে আপনি আপনার স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করবেন এবং সেখানে কি করবেন? চার্টের ভাষা, চার্টের একটা ভাষা আছে। চার্ট কিন্তু সোজা টক 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 করে উপর দিকে উঠে যায় না, একবার ওঠে আবার একটু নামে, আবার ওঠে আবার একটু নামে। আর যখন খুব দ্রুত হারে উপর উঠে যায়, তখন কিন্তু দ্রুত হারে পড়েও যেতে পারে। কারণ এইভাবে মুভ, একটা শার্প আপ মুভ কিন্তু সর্বদা কাজ করে না, সর্বদা থাকে না। অর্থাৎ এই যে বিভিন্ন ছোটোখাটো বিষয়গুলোকে চার্ট দেখে দেখে আপনাকে রপ্ত করতে হবে, তো চার্টের ভাষা বোঝার চেষ্টা করতে হবে। তাহলে কবিতাটির মধ্যেই কিন্তু আপনি গুরুত্বপূর্ণ জায়গাগুলোকে খোঁজার চেষ্টা করুন। প্রথমে ট্রেন্ডকে বোঝার চেষ্টা করুন, তারপর আপনার স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করবেন এবং চার্টের ভাষাকে বোঝার চেষ্টা করুন, চার্টের চলনকে বোঝার চেষ্টা করুন এবং চার্ট কি কথা বলছে আপনি মন দিয়ে সেটাকে অনুভব করার চেষ্টা করুন। তাহলে এই দুটি হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিস, যে স্টকের বা শেয়ারের বা অপশনের যে চলন, সেই চলনটাকে বোঝার চেষ্টা করুন। সে কি বলতে চাইছে আপনার সঙ্গে বোঝার চেষ্টা করুন, যে আমি এবার ব্রেকআউট করতে চলেছি, আমি এবার নিচে যেতে চাইছি, আমি এবার উপরে যেতে চাইছি, আমার চলনই হচ্ছে উপরে যাওয়ার পথে জিগজ্যাগ পথে চলে যাব, ধীর গতিতে, আমাকে ধৈর্য ধরতে হবে। তো এই সমস্ত কিছু কিন্তু আপনাকে চার্ট শিখিয়ে দেয়। তাহলে দুটি গুরুত্বপূর্ণ জিনিস আপনাকে শিখতে হবে, ট্রেন্ড এবং চার্ট। এখন প্রশ্ন হচ্ছে যে ট্রেন্ডের উল্টো দিকে গেলে পরে কি কোনো রকম কিছু হয় না? অবশ্যই হয়, অবশ্যই হয় এবং বড় প্রফিট হয়। ট্রেন্ডের বিপরীতে যদি আপনি ট্রেড করতে জানেন, যে সময় এবার ঘুরবে মার্কেটটা, রিভার্সাল হবে বা একটা পুল ব্যাক আসবে, সেই মুহূর্তে আপনি কিন্তু ট্রেড করতে পারেন।
কন্ট্রা ট্রেডও করতে পারেন, এটাকেই কন্ট্রা ট্রেড বলে। তো কন্ট্রা ট্রেড যদি আপনি করেন তাহলে আপনি যখন লাভ পাবেন তখন একটা হিউজ লাভ পাবেন, কিন্তু এর উইনিং প্রবাবিলিটিটা কম, অর্থাৎ জেতার যে প্রবাবিলিটি সেটা কিন্তু কম। ট্রেন্ডের সাথে গেলে পরে জেতার প্রবাবিলিটিটা বেড়ে যায়। 10 বারের মধ্যে মনে করুন আপনি 7 বার জিততে পারেন, কন্ট্রাতে 10 বারের মধ্যে হয়তো 3 বার জিতবেন। তো এই রকম ধরনের প্রবাবিলিটি এখানে বাড়বে, কিন্তু প্রফিট কিন্তু বেশি হয় কন্ট্রা ট্রেডিংয়ে। কিন্তু কন্ট্রা ট্রেডিংয়ে লোকসান হলে পরে প্রচুর লোকসান হয়। তাহলে আপনি যদি একজন প্রো ট্রেডার না হয়ে থাকেন, আপনি যদি শিখছেন, তাহলে আপনার প্রথম কর্তব্য কি? আমি ও সমস্ত কিছু বাদ দেবো, আমি ট্রেন্ডের সাথে থাকবো। আমি যদি 15 বছর ধরে ট্রেড করে থাকি, 20 বছর থেকে ট্রেড করে থাকি, তাহলে কি আমি কন্ট্রাতে যেতে পারি? আমার ইচ্ছা হলে যাবো, না হলে যাবো না। আমি যদি সেটাকে গ্রিপ করতে পারি যাবো, না হলে আমি ট্রেন্ডের সাথেই থাকবো। কি করার ডিমে যায় আসে, আমি প্রচুর টাকা ইনকাম করবো তাতেও। অর্থাৎ ফার্স্ট আপনাকে ট্রেন্ডকে আইডেন্টিফাই করতে হবে, দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনাকে চার্টের ভাষাকে বোঝার চেষ্টা করতে হবে, সেটাকে মন দিয়ে অনুভব করুন কি বলতে চাইছে। চার্ট অনেক কথা বলে দেবে, অনেকের আগে, অনেক কিছুর আগে, ইভেন্টের আগে চার্ট বলে দেবে, কোনো নিউজ আসার আগে চার্ট বলে দেবে। চার্ট সবারই আগে সংকেত দেয়, বাজারের অনেক খবর দিয়ে দেয় চার্ট। চার্টকে ঠিকঠাক করে বোঝার চেষ্টা করুন। আর কবিতাটিকে শেষে আমি আর একবার বলছি, আপনারা কেমন লাগলো কবিতাটি সেটি একটু বলতে পারেন। ট্রেন্ডের সাথে থাকো সদা, উল্টো পথে যাবে না দাদা, চার্টের ভাষা বোঝার চেষ্টায় দেখবে তোমার আসবেই কামায়, তোমার অবশ্যই কামাই আসবে। এবং আমি কামনা করি ঈশ্বরের কাছে, উপরওয়ালার কাছে, যাতে আপনারা সকলে প্রফিটেবল হন এবং বোঝার চেষ্টা করেন যে কিভাবে ট্রেড নিতে হয়, কিভাবে নিজের জার্নি শুরু করতে হয়। আজ এই পর্যন্তই, আশা করি আপনাদের ভালো লেগেছে। নমস্কার, ধন্যবাদ।